আসসালামু আলাইকুম। দেখেন, অভিজ্ঞতা আমরা বলি, অভিজ্ঞতার একটা মূল্য থাকা উচিত। অভিজ্ঞ লোকের অভিজ্ঞতার একটা মূল্য দেওয়া উচিত। কি মূল্য দিতে অভিজ্ঞতার বলেন? সে তো অনেক দিন ধরেই খেলতেছে জাতীয় দলের হয়ে। হয় কি ভাই, স্টিভেন স্মিথ দেখেন অবসর নিয়েছে, তো সে কিন্তু এখন দারুণ ফর্মে আছে, তারপরে সে অবসর নিয়েছে কারণ আগামী 27 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে বা তার উপরে যেসব খেলা আছে ওই সবকে সামনে রেখে অস্ট্রেলিয়ার টিম যেন তাদের বেস্ট কম্বিনেশনটা সাজাতে পারে। তো ভাই, আমাদের দেশের মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদ কি, রিয়াদ ভাইয়ের কথা বাদ দিলাম, মুশফিকুর রহিম কি এতই ফর্মে আছেন? ভাই আমার মতে মুশফিক ভাই এবং রিয়াদ ভাইকে কেন্দ্রীয় চুক্তিতে না রেখে শামীম হোসেন পাটোয়ারি এবং মাহিদুল ইসলাম অঙ্কন বা মুনিম মুনিম শাহরিয়ারকে ওরকমভাবে, কারণ কি শামীম হোসেন পাটোয়ারি এবং মাহিদুল ইসলাম অঙ্কন এই দুজনকে ইন করলে ভালো হতো। হ্যাঁ, রিয়াদ ভাই মুশফিক ভাইকে আপনারা খেলাবেন, সমস্যা নেই, কন্ট্রাক্টের বাইরে থেকে নিয়ে খেলাইতেন, খেলানোতে সমস্যা নাই, কিন্তু কারণ কি তারা, আপনারা তো আর তাকে ওই 27 পর্যন্ত কন্টিনিউ করাবেন না, সম্ভব না লজিক্যালি। কিন্তু বাট আপনাদের দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে দিয়ে সবই সম্ভব, কিন্তু লজিক্যালি কোনো সম্ভাবনা দেখা যায় না, কখনো কোনো বিন্দুমাত্র সম্ভাবনা দেখা যায় না যে মুশফিক ভাই, রিয়াদ ভাই এরা 27 ওয়ানডে বিশ্বকাপ খেলবে। ভাই শুধু অভিজ্ঞতা যদি বলেন তাহলে মোহাম্মদ আশরাফুল কি দোষ করছিল? আশরাফুলকে কেন ক্যারি অন করা হলো না বলেন? অনেক প্লেয়ার আছে ভাই, যদি অভিজ্ঞতার কথা বলেন, অনেক প্লেয়ার আছে যাদের পারফরমেন্স খারাপের কারণে তাদের ক্যারি অন করে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন কেন ক্যারি অন করবেন তাদের? এদের কেন ক্যারি অন করবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাঝে মধ্যে এরকম কিছু কাজ করে ভাই, কেরোর মাথায় ধরে না আসলে তারা কি বলতে চাইতেছে। বিসিবির টালমাটাল অবস্থা, হুটহাট সিদ্ধান্ত, সকালে একটা তো বিকালে একটা এরকম হয়ে গেছে। আই থিঙ্ক সকালে একটা বিকালে একটা এরকম হয় না, কিন্তু এরকম হয়ে গেছে আর কি। কি করবে? মুশফিক ভাই, রিয়াদ ভাই ছাড়া তো প্লেয়ার নাই বাংলাদেশে আসলে ভাই। আমাদের যে বিশাল একটা হিউজ একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে অলরেডি, একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে ভাই, এটা আরো ডিপতে যাচ্ছে। আরো ডিপে যাইতেছে এইসব সমস্যা। যাই হোক, যেহেতু খসড়া হয়েছে, চূড়ান্ত তালিকা যেহেতু এখনো হয় নাই কেন্দ্র চুক্তির, তো আমরা সবাই আশা রাখতে পারি বা বিসিবির কাছে আবেদন জানাইতে পারি যে প্লিজ মাহিদুল ইসলাম অঙ্কন এবং শামীম হোসেন পাটোয়ারিকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হোক, এবং রিয়াদ ভাই এবং মুশফিক ভাইকে কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হোক। তাদের খেলানোর প্রয়োজন হলে যতদিন তারা ফিটনেস ভালো আছে খেলবে, তখন দেখবে যে না পারতেছে না, তখন তারা বিসিবি হোক, আর তারা বিসিবি এবং তারা দুজনে মিলে, দুই পক্ষ মিলে একটা ডিসকাশন করে অবসরের দিকে যাওয়া যাবে। ভাই বিসিবির এত টাকা ভাই, এত টাকা যদি এরা যদি প্লেয়ার তৈরিতে যদি ইনভেস্ট না করে ভাই, টাকাটা কী করবে ভাই? টাকা আপনি ইনকাম করেন যে ক্রিকেট দিয়ে, সেই ক্রিকেটের স্ট্রাকচারটা আপনার তৈরি করতে হবে। স্ট্রাকচার যদি তৈরি না করেন তাহলে ভবিষ্যতে আপনি কী করবেন? ধরেন মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিকুর ওই মৃত্যুর আগ পর্যন্ত খেলে গেল, তারা যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পরে তো আর খেলতে পারবেন না, মারা যাওয়ার পরে তো খেলতে পারবেন না, তারপরে কী করবেন আপনারা? বা ধরেন এখানে হচ্ছে কি ভাই, তার অভিজ্ঞতা, এখন তার অভিজ্ঞতার সদ্ব্যবহার করতেছে হিসাবে, অভিজ্ঞতা হয়েছে, এখন তারা যতদূর সম্ভব অভিজ্ঞতার উপর ভিত্তি করে যতদিন পারে থেকে যাইতেছে।
এরকম ভাই, এরকম তো চলতে পারে না ভাই, পসিবল না ভাই। সবারই নিজের জায়গা থেকে নিজের ইচ্ছায় সরে যেতে হবে, এটাও বুঝতে হবে ভাই। অভিজ্ঞতার আর উপরে ভিত্তি করে সুযোগের সদ্ব্যবহার করতেছেন আপনারা ভাই। বাস্তব কথা। কারণ আপনারা যদি এখন সরে না দাঁড়ান, দেখা যাচ্ছে 27 বিশ্বকাপে আপনারা সরে দাঁড়াবেন বা সরে দেখা যাচ্ছে তখনও থাকলেন, সরে দাঁড়ালেন না, আপনারা ওরকমভাবে সার্ভিস দিতে পারলেন না, তখন কি হবে? বাংলাদেশ পিছিয়ে যাবে। আপনারা হুট করে অবসর নেবেন, তারপর তখন বাংলাদেশ প্লেয়ার কোথায় পাবে? একটা টুর্নামেন্ট আগে দেখা যাচ্ছে আপনি অবসর নিলেন। অবসর না নিলেও মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম যদি তারা তখন খেলে, এখন যে পারফরমেন্স, তখন তো আরো নিম্ন পারফরমেন্স হবে। যাই হোক, সর্বোপরি শেষ কথা, মাই ওপিনিয়ন, মাহিদুল ইসলাম অঙ্কন এবং শামীম হোসেন পাটোয়ারিকে ওয়ানডে দলে কেন্দ্রীয় চুক্তিতে ইনক্লুড করা হোক। ধন্যবাদ সবাইকে। দ্য গ্রেট কেয়ার।